সুন্দরবন হলো আসলে আল্লাহ প্রদত্ত একটা বিরাট সম্পদ এবং বাংলাদেশের জন্য এটা একটা গৌরব। শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা একটা গৌরব। তো সুন্দরবন থেকে আমরা অনেক উপকার পাই। যেমন এখানে আছে মৎস্য সম্পদ। এই মৎস্য সম্পদ এটা ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। এরপর এখানে আছে অনেক কাঠ, যা সুন্দরবনের বৈধ পাস পারমিট নিয়ে এগুলো সংগ্রহ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। মধু, সুন্দরবনের বিখ্যাত মধু, যা লাইসেন্স এবং পাসের মাধ্যমে এখান থেকে সংগ্রহ করে যা মানে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারে জেলে বাওয়ালিরা। তো এরপর দেখা যায় যে সুন্দরবন আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। বিশেষ করে আমাদের এখানে হয়ে গেল আইলা, সিডর, এরপরে আপনার হারিকেন 1988 সালে। এসব বড় বড় বিপদ আপদ থেকে এই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। আমরা আমাদের এই দক্ষিণ অঞ্চলের লোকে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত যে লোকগুলো আছে, লোকজন জনবসতি, আমরা প্রায় আসলে জীবিকা নির্বাহ করি এই সুন্দরবন থেকে। আর এই সুন্দরবনকে বাঁচানো আমাদের একমাত্র দায়িত্ব পড়ে যায়। ঠিক আছে, যেহেতু আমাদের সব কিছু ভরণ পোষণ যেখানে যা সব কিছু এই সুন্দরবনের উপরে নির্ভর করে। হ্যাঁ, মূলত এক কথাই উত্তর যে এই সুন্দরবন থেকে আমাদের খাওয়া পড়া, জীবন মরা সব কিছু। এরপরেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে দুর্যোগের যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা অত্যন্ত ভয়াবহ জিনিস। যে আইলার কথা বলছে হুজুর, আইলার এই বিষয়টা যদি সুন্দরবন না থাকতো তাহলে এই পানিতে আমাদের এমনকি এই অঞ্চলের লোকগুলো পাওয়া যেত কিনা খুব সন্দেহ। তাই আর কি এই জন্য আমরা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছি, যাতে করে যেন আমাদের পূর্বপুরুষরা বা বর্তমান যারা আছে তারা ঠিক মতো জীবিকা নির্বাহ করতে পারে সুন্দরবন থেকে, এবং জীবিকা নির্বাহ করে তারা বাঁচতে পারে, সে বিষয়ে আমরা আর কি। মায়ের মতন এখন দেখা যাচ্ছে আমাদের আইলার পরে আর কি এলাকায় কোনো গাছ ছিল না, কোনো কাঠ ছিল না। আমরা কি করে মানে রান্না করে খাবো, কিন্তু আমাদের কিছু ছিল না। কিন্তু আমার সুন্দরবন থেকে ওইগুলো আমাদের ইয়ার নিয়ে আসতে হয়, ওইগুলো আমাদের রান্না করতে হয়। হ্যাঁ, এইগুলো আমাদের উপকার করে। আমাদের বাঘটা রক্ষা করলে আমাদের সুন্দরবনটা রক্ষা থাকবে। কারণ কিভাবে এই যে বনে যদি মানে রয়েল টাইগার থাকে, তাহলে আমরা যে কাঠগুলো মানে কাঠ খড়িগুলো কাটছি, ওল পাতাগুলো কাটছি, ইত্যাদি অন্যান্য যেগুলো আছে এগুলো কাটছি, বাঘ যদি থাকে তাহলে আমাদের একটা ভয়, মনের ভিতরে একটা ভয় থাকবে যে না ওখানে আসলে বাঘ আছে। যদি বাঘ থাকে তাহলে আমার ওখানে ধরবে বা বাঘে আমাকে খাবে। যার কারণে ওই বাঘ যদি ধরেন এখন একটা আছে, আরো একটু যদি বাঘ আরো একটু বেশি হয়, মানে পরিবর্তন আরো একটু বেশি যদি হয়, তাহলে সুন্দরবনটা আরো একটু ভালো মজবুত হবে। মজবুত হলে তার থেকে আমরা আরো মানে রেভিনিউ বা সরকারিও পাবে, বা আমরা জনগণও তার থেকে আমরা অনেকগুলো কাঠ বা অন্যান্য ইত্যাদি যেগুলো সরঞ্জাম এগুলো নিয়ে আমরাও আল্লাহ পাখি বাঁচিয়ে রাখবে, কিন্তু তার থেকে আমরা সেগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো। মামাদের কথা বলছে, মানে বাঘের ভয়, তো বাঘের তো একটা ভয় আছে আলাদা, আর বাঘ বনে আছে এটা সবাই জানে। আর আমরা যদি বাঘটা মেরে ফেলি তাহলে তো সবাই যার ইচ্ছে মতো যাবে, জাল লাগে, কিন্তু সেইভাবেই মানে সংগ্রহ করে নিয়ে আসবে। এখন বাঘ থাকলে এটা তো ভয়, তার আমি একজন ও একজন তো গিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। সেই জন্য বাঘ থাকলে সুন্দরবন থাকবে, আর বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না। বাঘ রক্ষা করার দরকার এই জন্যই যে বাঘ না রক্ষা করলে সুন্দরবন বাঁচানোর কোনো সন্দেহ নেই। যেহেতু আমরা এক রাক্ষস, মানুষ রাক্ষস, বাঘ আছে বলে সুন্দরবন আছে, বাঘ যদি না আছে বলেই হচ্ছে সুন্দরবনের
কারণ একটা বাঘে যা করতে পারে আমার মনে হয় 100 ফরেস্ট ডিপার্টমেন্ট তাও করতে পারে না। বাঘ জিনিসটা জানতে পারছি কখন, যখন টাইগার প্রজেক্টের লোক 4 বছর আগে এখানে আসছে, তখন বুঝতে পেরেছি যে বাঘ কতটা দরকার। 460টা বাঘ মানে 40টা, এর আগে তো কয়টা বাঘ আছে, এবার গণনা 440টা আছে মনে হয়। মানে টাইগার প্রজেক্টের কাছ থেকে যেগুলো শিখছি এখন বুঝতে পারতেছি আসলে এগুলো প্রয়োজন। নাইলে যদি না শিখতাম তাহলে এগুলো প্রয়োজন। বাঘ না থাকলে তো সুন্দরবন থাকবে না। বাঘ সুন্দরবনে না থাকলে মানুষের জন্য উপকার হবে, কিন্তু এখন দেখতেছি না, বাঘ থাকলে সুন্দরবনে টাইগার টিম তো একটা ভালো কাজ করতেছে, যে আমাদের পাশে বন রক্ষা করতেছে। বন রক্ষা করা মানে তো আমাদের খুব ভালো একটা সুবিধা পাচ্ছি, কারণ বন থাকলে তো আমাদের ঝড়ে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আর এই ব্যাপারে তো টাইগার টিম মানে খুবই আগ্রহী, মানে বাঘ রাখার পক্ষে, সেই হিসাবে ভালো লাগে। আর টাইগার টিম তো একটা ভালো জিনিস, সেই হিসাবে মানে টাইগার টিম সাপোর্ট করছি। মানে ভালোর জন্য, এলাকায় ভালো হোক, সুন্দরবন রক্ষার জন্য। এই সুন্দরবনের পাশাপাশি আছি আমরা। সুন্দরবনকে কিভাবে রক্ষা করব, সুন্দরবন কিভাবে আমরা মানে মানুষকে বুঝাইয়ে সুন্দরবন রক্ষা করা যায়, এর জন্য আমরা টাইগার টিমে স্বেচ্ছাসেবক যোগ দিয়েছি। টাইগার টিমে যোগ দেওয়ার আগে আমি এর ভিতরে কিছু জানতাম না, যে বন সম্পর্কে কি, কেমন বনের ভিতরে কি আছে কি না আছে। আসলে লেখাপড়া করছি, দেখে মানে আসলে বাস্তবতায় কোনো একটু দেখার প্রয়োজন আছে, তাই না? কিন্তু সেগুলো আমরা জানতাম না, বা রয়্যাল বেঙ্গল টাইগার কেমন সেগুলো জানতাম না, এবং এর ভিতরে যে কি আছে সেগুলো জানতাম না। টাইগার টিমে আসার পরে আমি অনেকগুলো আমার ব্যক্তিগত মধ্যে আমার এই অনেকগুলো একটা ধারণা চলে আসছে আপাতত। এখন যে দেখলাম যে টাইগার টিমে এসে আমার জীবনে আরো মনে হয় ধন্য হয়েছে, আরো মনে হয় ধন্য হয়েছে। এর আগে কিন্তু আমি নিজে হাতে 3টে বাঘ পিটে মারছি। এই টাইগার টিমে আসার আগে 3টে বাঘ পিটে মারছি। যখন এই টাইগার টিমে নাম দিয়েছি, যখন টাইগার টিমের মধ্যে ঢুকছি, ঢোকার পরে 2টা বাঘ আসছে। একটা বাঘ জীবিত আমার প্রজেক্টের কাছে হস্তান্তর করছি, আরেকটা করতে পারিনি, দুর্ভাগ্য, সেটা পিটে মারছি। তা টাইগার টিম যদি এই এলাকায় না আসতো, তাহলে এই বাঘটাও কিন্তু মানে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না, কারণ আমরা এই প্রসেস জানতাম না, আমরা ট্রেনিং জানতাম না, আমরা কিছুই জানতাম না। যখন টাইগার প্রজেক্ট আমাদেরকে ট্রেনিং শিখাইছে, শেখানোর পরে আমরা মানুষকে শিখাইছি, সবাই একত্রিতভাবে এই বাঘটাকে জীবিত ধরতে সক্ষম হয়েছে। রক্ষা করার জন্য, যেন সামনে যত দিন আসছে আমরা যেন ভালো কাজ করতে পারি, যেন কোনো একটা হরিণ কি কোনো জীবজন্তু আসলে আমরা উদ্ধার করি। সুন্দরবনে কোনো প্রাণী আমরা সবসময় মানে আমাকে প্রশ্ন করছে, তোমরা তো টাইগার টিম হয়েছো, তোমরা কি করতে পারো, তোমরা সুন্দরবনে কি করতে পারো, আর তোমাদের কাজ কি? সেসব আমরা বলছি আমাদের মূলত প্রথম কাজ হলো যে যদি কখনো বাঘ আসে, গ্রাম লোকালয়ে যদি কখনো বাঘ আসে, বাঘটা অক্ষত অবস্থায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া। জঙ্গলে ফিরিয়ে দিয়ে কি হবে? জঙ্গলে ফিরিয়ে দিলে তো আমরা জঙ্গলে যাবো, আমাদের তো ধরবে। তোমাদের জঙ্গলে ধরুক, ওই বাঘে ধরুক, বাঘে ধরলে তো তোমাদের সমস্যা নেই, কিন্তু যে সময় বাঘ থাকবে না, ওই বাঘটা মারা পড়ে যাবে, সে সময় তো জঙ্গল থাকবে না, সে সময় এই জলোচ্ছ্বাস, এই ঝড় হবে, সে সময় তো তোমাদের ঘর বাড়িও থাকবে না, সে সময় তোমরা কোথায় থাকবে? এইসবগুলো সব বোঝানোর পরে তারা বলছে না ঠিক আছে, তাহলে টাইগার টিম মানে ভালোর জন্যই কাজ করছে, এবং আস্তে আস্তে এখন তারা টাইগার টিমের উপর অনেকটা নির্ভরশীল। তাহলে সবাই ভিডিওটি টিমের মেম্বার হয়ে আমরা গর্ববোধ করি। ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এই কাজটাকে আপনারা ভালোবাসেন? কাজটাকে ভালোবাসি।